আজকে আপনাদেরকে ভীষণ স্বাদের পাস্তা রান্না করে দেখাবো। বাসায় কিভাবে খুবই সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো করে পাস্তা রেডি করা যায়, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পাস্তাটা দেখতে কতটা বেশি লোভনীয় হয়েছে। খুবই সহজ পদ্ধতিতে আর খুব অল্প পরিমাণ উপকরণের মাঝে আজকে আপনাদের সাথে এই পাস্তা রান্না করার ভিডিওটি শেয়ার করব। আমি ঝাল ঝাল করে আজকে এই পাস্তাটা রেডি করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই যে কিভাবে বাসায় পাস্তা রেডি করতে হয়। প্রথমে আমি চুলায় প্যানে একটি পানি বলক দিয়ে নিয়েছি। পানিটাতে যখন এরকম ভাবে বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে পাস্তা দিয়ে দিব। তো আমি প্যাকেটের এই পাস্তাটা নিয়েছি। আপনারা যার যে ধরনের পাস্তা পছন্দ সে সেরকম ধরনের পাস্তা ব্যবহার করতে পারেন। আমি এই প্যাকেটের পাস্তাটা নিয়েছি। আমি আজকে এই পাস্তাটাই রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আমি পাস্তাটা দিয়ে দিয়েছি প্যানে। পাস্তা দেওয়ার পর আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি। আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। হালকা একটু তেল আপনারাও দিয়ে দিবেন। তেলটা দিলে কি হয়, পাস্তাগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না। এই পাস্তাগুলো যখন সিদ্ধ হবে তখন আঠালো টাইপের হয়ে যাবে, তখন একটা আরেকটার সাথে চূড়া লেগে যাবে, তখন পাস্তাটা রান্না করা ভালো হবে না। তাই আমি তেল দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব প্রায় 7 মিনিটের মতো। আমি প্রায় 7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট আপনাদের যা যতটুকু লাগে আপনারা একটু চেক করে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো 5 থেকে 7 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন আমার পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনিতে ঢেলে নিব যেন পানিটা ছেঁকে যায়। চুলাটা অলরেডি অফ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে পাস্তাটা সিদ্ধ করতে হবে। পাস্তাটা কিন্তু নুডলসের থেকে অনেক বেশি সময় সিদ্ধ করতে হয়। তো এখন আমি এটাকে ঢেলে নিব। অপরদিকে আমি একটি প্যানে তেল দিয়ে পরিমাপ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে হালকা করে ভেজে নিব। হালকা করেই ভাজবো, লাল করে ভাজবো না। তারপর যখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি অ্যাড করে দিব ডিম। আমি নিয়েছি 2টা ডিম। তো ডিম দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে ডিমটাকে কিছুক্ষণ ভেজে নিব। ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না ডিমগুলো একটু লালচে কালার হয়ে যায়, ঠিক সেই পর্যন্ত ভেজে নিব। যখন ডিমগুলো ভাজা ঠিক এরকম পর্যায়ে হয়ে এসেছে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো। যেহেতু আমি আজকে পাস্তাটা একটু ঝাল ঝাল করে রেডি করব তাই টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পর আমি এখানে দিয়েছি হালকা করে লবণ। তো লবণটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন। লবণটা আমি টমেটোর উপরে দিয়েছি এই কারণে যে টমেটোগুলো তাড়াতাড়ি করে গলে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো টমেটোটাকে জাল করে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি মশলা। আমি একটা মশলা পাস্তা প্যাকেটের ভিতরে পেয়েছি, আর একটা হচ্ছে ম্যাজিক মশলা, ম্যাগি মশলা যেটাকে বলে। তো 2টা মশলা দিয়েছি। মশলা না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মশলাটা দেওয়ার পর আমি এখন অ্যাড করে দিব সস। এটা নিয়েছি সয়া সস। সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ। আর এখন দিয়ে দিব টমেটো সস। কয়েক ধরনের সস দিয়ে রান্না করলে পাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে টমেটো সস আর সয়া সসটাই ছিল। আপনাদের কাছে যদি চিলি সসটা থাকে তাহলে চিলি সসটাও অ্যাড করতে পারেন। যত ধরনের সস দিয়ে যদি রান্না করেন 3-4 ধরনের, তাহলে কিন্তু এই পাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তো পাস্তাতে যখন আমি সস দিয়ে দিয়েছি, সস দিয়ে মশলাটার সাথে জাস্ট 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার পাস্তাটা কতটা ঝরঝরে হয়ে রয়েছে। তেল দেওয়ার কারণে পাস্তাটা কিন্তু এরকম ঝরঝরে থাকবে আর আপনার নাড়তে চাড়তেও সুবিধা হবে। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব পাস্তার সাথে। সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর আমি এই পাস্তাটাকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। আর অবশ্যই কনস্ট্যান্টলি নেড়েচেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। হালকা আছে আমি 3 থেকে 4 মিনিটের মতো পাস্তাটাকে জাল করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কারণ আমার পাস্তাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে নামানোর আগ মুহূর্তে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আপনারাও অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর দেখুন দেখতেও কালারটা কতটা সুন্দর এসেছে। তো আমার পাস্তা রান্নাটা অলরেডি শেষ। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ইয়াম্মি লাগছে। খেতেও ভীষণ মজার হয়েছে পাস্তাটা। তো আমার মতো করে যদি আজকে এই ভিডিওটা দেখে আপনারা পাস্তাটা রেডি করেন, আমি যে যে উপকরণগুলো দিয়েছি যদি সবগুলো উপকরণ দিয়ে আমার মতো সেম প্রসেসে এই পাস্তাটা রেডি করতে পারেন, তাহলে দেখবেন আপনার বাসার সবাই প্রশংসা করবে আর বলবে যে আপনার এই পাস্তা রান্নার স্বাদটা কিন্তু আপনার
রেস্টুরেন্টে আমরা যে ধরনের পাস্তা খেয়ে থাকি সেই পাস্তার স্বাদকেও হার মানাবে। একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আরেকটা কথা বলে দিচ্ছি, যেহেতু আমরা এই পাস্তাটা ২-৩ ধরনের সস দিয়ে রান্না করব, সসে কিন্তু অনেক পরিমাণে লবণ থাকে। তাই আমরা যখন পাস্তাটা রান্না করবেন আপনারা, তখন লবণের পরিমাপটা কম দিবেন। না হলে সসের যে লবণগুলো সেটাতে আপনার পাস্তার লবণের স্বাদটা অতিরিক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই যখন ২-৩ ধরনের সস দিবেন সে সময় খেয়াল রাখবেন পাস্তাতে লবণের পরিমাপটা সেক্ষেত্রে পরিমাপ মতো, মানে যতটুকু পরিমাপ তার থেকেও কম দিতে হবে, না হলে কিন্তু লবণের পরিমাপটা অনেক বেড়ে যাবে। এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।